হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। এবছর যেহেতু 3 ফেব্রুয়ারি আর 2 ফেব্রুয়ারি দুদিনই পড়েছিল সরস্বতী পুজো, তো আমরা 3 ফেব্রুয়ারি করেছিলাম। যেহেতু ঘরের পুজো বুঝতেই পারছেন, একার হাতে সব করতে হবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চান ফান করে রেডি হয়ে ঠাকুরের জোগাড় করতে বসে গেলাম। দু চোখে আঁকছে সে বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শ্বেত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। ঠাকুরের ফল কেটে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই চলে আসবে। আজকে যেহেতু 10টার সময় কেটে যাবে, তো তাই জন্য তাড়াতাড়ি করে পুজো করবে। তো আমরা সবাই 7টার সময় ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু ঠাকুরমশাই যেটা বলে সেটা কি করে না। তো ফল কাটতে কাটতে দেখি ঠাকুরমশাই চলে আসে, তাড়াতাড়ি করে। যেহেতু ওনার 4-5টা পুজো ছিল, উনি ওই জন্য তাড়াতাড়ি করছেন। ঠাকুরমশাইদের বেশি তাড়া। তো আর কি, সব পুছে পাছে নিয়ে ঠাকুরমশাইকে আসন পেতে দিলাম, উনি বসে পড়লেন পুজো। এলোমেলো চেনা রোদে বসন্ত যায় 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 জুটে, ভালোবেসে জীবনে কাবার গুঁড়ো গুঁড়ো। উনি এত তাড়াতাড়ি পুজো করলেন যে কি আর বলবো, এক নিমিষে পুজো কমপ্লিট হয়ে। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। যেহেতু পুজোর মধ্যে বুঝতেই পারছি, একা হাতে ভিডিও করা, কাজ করা, সব কিছু নিজেকে করতে হয়। তারপরে ঠাকুরের হচ্ছে আরতি। তারপর ঠাকুরমশাই চলে যায়, ওনার বেশি তাড়া ছিল আজকে, তাদের জন্য চলে গেছেন। তারপরে আমি বসে চন্দ্রমিত্র গুলছিলাম। বাচ্চাগুলো তো উপোস করেছিল, আমিও উপোস করেছিলাম। চন্দ্রমিত্র না দিলে আর কি উপোস ভাঙবে না। তো আজকে এই ভিডিওটা এত অব্দি লাস্ট। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না।